আজ আপনাদের সাথে সহজভাবে একটি রেসিপি শেয়ার করব। সেটি হলো চিকেন ডোনাট রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। বাচ্চারা ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো ভিউয়ার্স, এই রেসিপিটি আপনার ঘরোয়া মশলা দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে এমনকি অতিথি আপ্যায়নও এটি পরিবেশন করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4টি আলু মিডিয়াম সাইজের সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি চিকেন। এটি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আপনার ঘরে থাকা মজার মশলাগুলো। এখানে নিয়েছি পেঁয়াজের কয়েকটি কোয়া, কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি রসুনের কোয়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। লবণ দিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। ওখানে রসুনের কোয়া দিয়েছি তাই অল্প করে রসুনের পেস্ট দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ, মরিচের গুঁড়ো আপনারা এখানেও ঝালটা কম বেশি করে দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব পাউরুটি। একটা পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম, সেই পাউরুটিটি পিস পিস করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সস। এটি হলো ওয়েস্টার সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। এবার ব্লেন্ড করে একটি প্লেটে নিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে এলে হাতে তেল মেখে নিলাম। তেলটা মেখে তারপর আপনি যেই সাইজের ডোনাটটা তৈরি করবেন সেই পরিমাণ ডোটা নিয়ে নেবেন। দেখুন কত সুন্দর করে আমি ডোটা করে নিচ্ছি। আর এর মাঝখানে আপনি আঙ্গুল চেপেও ছিদ্র করতে পারেন কিংবা আপনার হাতের কাছে যে কোনো কেকের নজেল দিয়েও এটি তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার ভাজার পালা। ভাজার জন্য আমি চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে আর এখানে আমি ব্রেড ক্রাম্বসে এটি গড়িয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার জন্যে। তো ভিউয়ার্স, এই তো আমার ডোনাট তৈরি। ভাজা হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নেবেন। টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। আশা করি আপনারাও এইভাবে বাসায় বানিয়ে ছোট বড় সবাইকে খুশি করবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।